হ্যালো বন্ধুরা, শুভ সকাল জানিয়ে আজকে আমি একটা ভিডিও শুরু করছি। বন্ধুরা, অনেক দিন পর আমি ইউটিউবে আজকে ভিডিওটা পোস্ট করছি। এর আগে আমি অনেকবার ভিডিও পোস্ট করেছি, বড় ভিডিও। সেরকম আমার ইউটিউবে ভিডিও পোস্ট করলে না সেরকম ভিউজ হচ্ছে না। তা আজকে আমি অন্যদের থেকে শিখে এইভাবে ক্যামেরাটা করে ইউটিউবে ভিডিওটা পোস্ট করছি। আশা করি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমার ভিউজটাও ঠিকঠাক হবে। সেই কারণে দেখো আজকে সকাল থেকেই কিন্তু আমি ক্যামেরাটা অন করে এইভাবে একটা ভিডিও বানালাম আর চেষ্টা করলাম। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আর দেখে অবশ্যই লাইক কমেন্ট করো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর তোমরা একটু পাশে থাকলে আমার ভীষণ উপকার হবে বন্ধুরা। আর এই দেখো, আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে থালা বাসন মাজতে এসেছি, যেহেতু বেসিনে অনেক বাসন থাকে রাত্রেবেলা। আর আমি জানো তো যখনই কাজ করি বাসন এত বাসন হয় তোমাদেরকে কি বলবো। তাই এদিকে আমার এখন পুরো রান্নাঘর পরিষ্কার করতে হবে। রান্নাঘরটা দেখেছো তো কী অবস্থা। তার মধ্যে দেখো ওর বাবা দেখো প্লাস্টিকে করে কি নিয়ে এসছে, মাছ বা মাংস জানি না, এখনও দেখা হয়নি, জিজ্ঞাসাও করিনি, দিল আমি এনে রাখলাম। আগে কাজটা করে নিই, তারপর দেখবো ওর মধ্যে কী আছে। আর আজকে হচ্ছে রবিবার বন্ধুরা। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানিও। তাহলে এরকম সুন্দর ছোট ছোট তোমাদেরকে আমি এরকম ব্লগ ভিডিও দেব বন্ধুরা। এই দেখো, আগে তো আমি থালা বাসনগুলো মেজে নিয়েছি, এবার এই গ্যাস টেবিলটা পরিষ্কার করব। আর যেহেতু আমার রান্নাঘরে কোনো চিমনি নেই, একটা পাখা আছে, পাখাটা কিন্তু খারাপ, ওটা আর চলেই না। তা ওই জন্য জানলাতে না প্রচণ্ড নোংরা পড়ে, প্রচণ্ড তেল কালি হয়ে যায়। রোজ রোজ করতে পারি না, শরীরটাও তো ভালো যায় না। যখন একটু ভালো লাগে একটু করি, কিন্তু এই যে গ্যাস টেবিলের এগুলো তো রোজ পরিষ্কার করতে হয়, তাই না? আসলে জানলাটা এতটা উঁচু না, ওখানে কিছুতে চেয়ারের ওপর উঠে তারপর করতে হবে। তা রোজ তো ইচ্ছা করে না বলো। আর আজকে কিন্তু শরীরটা আমার একদমই ভালো ছিল না সকাল থেকে। কিন্তু কি করব বলো, শরীর ভালো না থাকলেও তো কাজ করতেই হবে, তাই না? যেহেতু আমার ঘরে আর কাজ করার কেউ নেই, একমাত্র আমাকেই সমস্ত কাজ করতে হয়। তাই এদিকে দেখো আমি কাজগুলো করে নিচ্ছি, আর তারই ছোট ছোট ভিডিও ক্লিপ তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আবারও বলছি বন্ধুরা, আমার এই ডেলি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি তাহলে আবারও নতুন নতুন ভিডিও দিতে পারবো। এদিকে দেখো কথা বলতে বলতে আমার গ্যাস টেবিলটাও মোছা হয়ে গেল, আর এদিকে ওভেনটাও মুছে নিয়েছি। তারপর দেখো এই যে প্লাস্টিকে দেখছি ওর মধ্যে কি আছে, ওটা দেখবো। এখন আমি এই যে কাপড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, যেগুলো দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করি। আর এইদিকে জানো তো কাজ করতে করতে তারপরে আমি এদিকে ঘরটা ঝাড় দিতে হবে। এখন অনেক কাজ, কোনো কাজই আমার হয়নি। তারপর অনেক কটা জামা কাপড়ও ভিজিয়েছি, সেই জামা কাপড়গুলোও কাচবো। কিন্তু পুরো ভিডিওটা দিতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যেহেতু আমি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও করছি, তাই বুঝতে পারছি না কতটা বড় ভিডিও দেবো আর কতটা ভিউজ আসবে, কতজন তোমরা দেখবে বন্ধুরা। তাই জন্য একটু ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করলাম। আশা করি তোমরা অবশ্যই ভালোবাসা দেবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এদিকে দেখো আমার তো দেখো ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি, কাপড়গুলোও ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই ওভেনের ঝিকগুলো বলো, আরও টুকটাক বাসন আমি সকাল থেকে মেজেই যাচ্ছি। না হলেও না এই কাজগুলো করতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে বন্ধুরা। 1.5 ঘন্টার ভিডিওটা তোমাদের সঙ্গে জাস্ট 4 মিনিট কত সেকেন্ডের মধ্যে তোমাদেরকে আমি এডিট করে পোস্ট করলাম। আর এদিকে দেখো সব কাজগুলো করে নিয়ে তারপরে আমি যাব ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে আমার উঠোন আছে, উঠোনটা ঝাড় দিতে হবে। আজকে কি বলবো জানি না কেন ছুটির দিনগুলোতে আমার শরীরটা আরও বেশি খারাপ লাগে জানো তো। আর অনেকক্ষণ থেকে শরীরটা এতটা ঝিমুনি লাগছে, এতটা ভালোই লাগছে না একটুও। তারপর এই দেখো প্লাস্টিকটা অবশেষে খুললাম, দেখছি এর মধ্যে মাংস আছে মুরগির। এবার মাংসটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন ঠান্ডা জলে পরিষ্কার করে নিচ্ছি, তারপর একটু গরম জল দিয়ে ধুয়ে নেবো। আমি আবার জানো তো মাংস বলো মাছ বলো গরম জল দিয়ে না ধুলে আমার কাছে একদমই ভালো লাগে না। এগুলো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মাকেও দেখতাম যে মাংসগুলো এইভাবে বা মাছ এইভাবে ধুয়ে নিতে। তারপর দেখো বন্ধুরা মোটামুটি কাজ সেরে এসে ফ্রেশ হয়ে একটু চলে এসেছি চা বানাতে। আর একটু চা করে খেয়ে নিই, তাহলে শরীরটা ভালো লাগবে। দেখো চা আর বিস্কুট নিলাম। অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা।